ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কইছে যে তোমরা কি করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ খুব পড়ো। এজন্যই পড়ো যে এই কিয়ামতের দিনে কোরআন শরীফটা কি হবে, সুপারিশ করনেওয়ালা হয়ে আইব তোমার পক্ষ থেকে। তো আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি, তো কোরআন শরীফ কিয়ামতের দিন সামনে আইব সুপারিশ করনেওয়ালা হইয়া। তারপরে ইকরাউ জাহরাওয়াইনি আল বাকরা ওয়া সূরাতা আল ইমরান। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে দুইটা চমকদার সিতারার মতো, মানে চমকদার তারার মতো দুইটা সূরা আছে, ওই দুইটা সূরা তোমরা কি পড়ো। তো দুইটা সূরা কোনটা? সূরা বাকারা আর সূরা আল ইমরান। তারপরে কি ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেছে, হলো ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও গায়াবাতানি আও ফিরকানি মিন তাইরিন সাওয়াফ তাহাজ্জানি আন আসহাবিহিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে এই দুইটা সূরা তোমরা পড়ো, এই দুইটা সূরা কিয়ামতের দিন কি আইব তোমাগো পক্ষ, যে সমকা কিয়ামতের দিন, যে সমকা ময়দানে হাসরের মধ্যে সূর্য মাথার উপর হইব। তো যে ব্যক্তি যার যেরকম আমল হবো হ্যার অত তাপ বেশি লাগবো। তো ওই সময় কী হবো, ওই সময় যে সমকা কোনো ছায়ে থাকবো না, খুব রোদ থাকবো। ওই সময় এই সূরা বাকারা কী হইব, ছায়া হইয়া, বাদল যেরকম আবরা যেরকম আহে ছায়া হইয়া যে সময় করে পুরা রোদ উঠার পরে কোনো জায়গায় দেখা যায় ছায়া পড়ছে। ছায়া পড়ছে কেন কয়, বেড়াটা ওই ছায়ার বাদলের কী হয়, আবরার তলে পড়ে। তো ওইরকম এই সূরা বাকারার সূরা আল ইমরান কী হইব, ওইরকম বাদলের মতো ছায়া হয়ে আইব। এত অন্য কোনো ছায়াদারের মতো আইব। এত যেরকম খুব রোদ উঠে যে সমকা কৈতরের জাক, এত যে কোনো পাখির জাক যে সমকা একসাথে মেলাটা উইরা যায়, উইরা যাওয়ার পর নিজেদের ছায়া পারে না, হয়তো ওইরকমভাবে আইব। তিনটার উদাহরণ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কিয়ামতের দিন এই দুইটা সূরায় পড়নেওয়ালার জন্যে আল্লাহর কাছে কী করবো, যুক্তি করবো, হে আল্লাহ তুমি আগে কী করে দাও, মাফ করে দাও, সুপারিশ করবো, যুক্তি করবো। যেরকম আমরা মা বাপের কাছে কোনো বস্তু চাইলে না দিলেও খুব জোর করি, কেন নাকি হ্যাগো নাকি আমাকে নাকি মহব্বত আছে। আর হ্যাগো যদি আমরা জোর করে ধরি, জোর করে কিছু চাই, হারা দিবই, যেহেতু হারাও আমাকে মহব্বত করে। তো ওইরকমভাবে এই দুই সূরায়ও কিয়ামতের দিন কী করবো, আমাকে পক্ষ হইয়া আল্লাহর কাছে ঝগড়া করব, আল্লাহর কাছে সুপারিশ দাবি করব। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছে, হলো ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্নাহা আখযাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন। তোমরা সূরা বাকারার খুব তেলাওয়াত করো। আর এর মানা মতলব যে আছে, এর মধ্যে আল্লাহ তাআলা কী কইছে, এর উপরে গৌর ফিকির করো আর এর মধ্যে আমল করার চেষ্টা করো। এটা পড়াটা, সূরা বাকারা পড়াটা বরকতের কাম, বরকতময় কাম। আর এটা ছেড়ে দেওয়াটা আফসোসের কথা। ওয়ালা ইয়াস্তাতিউহা আল বাতলা। আর এই ব্যক্তি এই সূরা বাকারাটা বা সূরা আল ইমরানটা সবই পড়া হারব না। যে ব্যক্তি বাতিল, যে হক চিনে না, হক মানে কি ইসলাম চিনে না, সেই পড়া হারব না। তো যে খুব আলসা মানুষ, হে পড়া হারব না।